সংসার হতে কঠিন অভাব অনটন দ্রুত দূর হয়ে যাবে এবং টাকা পয়সা দৌলত আসা শুরু হয়ে যাবে। অল্প দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অঢেল নিয়ামত, অঢেল টাকা পয়সা সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন। মহান রব্বুল আলামিনের এই পবিত্র নাম খুবই বরকতপূর্ণ নাম, খুবই উপকারী এবং শক্তিশালী নাম। প্রিয় দর্শক, এই নামটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 41 বার আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দগিতে উন্নতির দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ যাবৎ পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন, অনেক মেহনত করেছেন, রাত দিন এক করে দিচ্ছেন, কঠিন টেনশন, কঠিন পেরেশানি, সংসার হতে অভাব যাচ্ছে না। দীর্ঘদিন ধরে অভাবের কষ্টে আছেন, অভাবের যন্ত্রণায় আপনি ভুগছেন। অভাবকে দূর করার জন্য সব হালাল রাস্তা আপনি ইখতিয়ার করেছেন, অনেক চেষ্টা সাধনা করেছেন, কিন্তু কোনো চেষ্টাতেই আপনি সফল হতে পারেননি। যেখানেই গেছেন সেখানেই আপনি হোঁচট খেয়েছেন, আপনি অসফল হয়ে ফিরেছেন। আপনি অভাবকে দূর করতে পারছেন না। অভাব অনটন যেন আপনার নিত্য সঙ্গী হয়ে গেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে, এই রকম কঠিন হালতে আপনি অসাধারণ মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আপনার সব অভাব দূর হয়ে যাবে। আপনার সংসারে আর অভাব থাকবে না। আর কোনোদিন অভাব অনটন আপনার সংসারে উঁকি পর্যন্ত মারতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একেবারে অভাব মুক্ত করে দেবেন। এত টাকা, এত দৌলত আপনার হাতে আসবে, আপনি অবাক হয়ে যাবেন, অন্যরা অবাক হয়ে যাবে। আপনার বন্ধু বান্ধব, আপনার সমাজের মানুষ, এলাকার লোকেরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগির গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জানা অজানা, প্রকাশ্যে প্রকাশ্যে, দিনের আলোতে না জানি কত অপরাধ হয়ে গেছে, কত নাফরমানি হয়ে গেছে। যে গুনাহ, যে নাফরমানির কারণে আমার জীবনে, আপনার জীবনে, যে গুনাহ, যে নাফরমানির কারণে আপনার জীবনে সফলতা আসছে না, যে গুনাহের কারণে উন্নতির দরজা খুলছে না, বরকত আসছে না, সমৃদ্ধি আসছে না, শুধু পরিশ্রম করেই চলেছেন, কিছুতেই কিছু হচ্ছে না। ইনশাআল্লাহ সেই গুনাহ মিটে যাবে, গুনাহের নহুসাত দূর হয়ে যাবে, বেবরকতি দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরকতের দরজা, উন্নতির দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের, আপনার কলবের বেচাইনিকে
তিনি দূর করে দেবেন। যে অশান্তি, যে বেচैनी, যে অস্থিরতা আপনার মনে বিরাজ করছে, কিছুই ভালো লাগছে না, সবকিছুই বেস্বাদ হয়ে গেছে, শান্তি নেই, প্রশান্তি নেই, ঘরে শান্তি নেই, কলহ বিবাদ ঝগড়া মহাব্বত নেই, এই রকম ভাবে কঠিন পরিস্থিতির শিকার আপনি আপনার পরিবারের সঙ্গে খুশি নেই, শান্তি নেই, আনন্দ নেই, ইনশাআল্লাহ এই অসাধারণ নামটি আপনি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে অশান্তি, বেচैनी, অস্থিরতা দূর করে দেবেন এবং আপনার অন্তরে শান্তি প্রশান্তি দান করবেন। আপনার পরিবারে শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন। ঘরে অশান্তি হবে না, কলহ বিবাদ ঝগড়া আল্লাহ পাক দূর করে দেবেন, আল্লাহ পাক সংশোধন করে দেবেন। এইভাবে করে মহাব্বত, ভালোবাসা, সুখ, আনন্দ আপনার পরিবারে, আপনার সংসারে আসবে, আপনার সম্মান বাড়বে। এইভাবে করে আপনার অনুগত সকলেই হবে, আপনাকে ইজ্জত দেবে, সম্মান দেবে, আপনার কথা শুনবে, আপনার অবাধ্য হবে না ইনশাআল্লাহ। এইভাবে করে আপনার সংসারটা এক সুখময় সংসার হবে, এক শান্তিপূর্ণ সংসার হবে। করবেন মহান রব্বুল আলামিন। আপনি শুধু এই পবিত্র নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে তিনার রহমতের চাদরে ঢেকে দেবেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব বিপদ দূর হয়ে যাবে, অভাব কষ্ট দূর হয়ে যাবে, আপনার লাইফে পরিবর্তন আসবে, আপনার জীবনে পরিবর্তন আসবে, নসিব চমকে যাবে, ভাগ্য চমকে যাবে, বদ তাকদীরকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরকেই তিনি বদলে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত এই নামটির জিকির আপনি 41 বার করুন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার সেই নামের মাধ্যমে তোমরা আমায় জিকির করো, তোমরা আমায় স্মরণ করো, তোমরা আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের সব কঠিনতা, তোমাদের সব সমস্যা দূর করে দেব, তোমাদের লাইফকে আমি সহজ করে দেব, তোমাদের জীবনকে আমি এক সুখময় সুন্দর জীবন বানাবো এবং তোমাদের সংসারে সচ্ছলতা আসবে, বরকত থাকবে, উন্নতি থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নামের উপর আমল করবে, জিকির করবে, অথবা যাদের স্মরণ শক্তি ভালো, ইয়াদ করে নেবে, মুখস্থ করে নেবে, মান আহসাহা দাখালাল জান্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, আমার সেই উম্মতি জান্নাতে দাখিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ বিশ্বনবী বলেছেন, পাক জবানে বলেছেন, সুতরাং এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি এই অসাধারণ নামের জিকিরটি করবেন, শুধু দুনিয়াতে আপনি উপকার পাবেন না, শুধু দুনিয়ার বুকে আপনি অঢেল নিয়ামত লাভ করবেন না, মৃত্যুর পর আমাদের আরেক জিন্দেগি আছে, প্রকৃত জিন্দেগি, লম্বা জিন্দেগি, যে জিন্দেগির অন্ত নেই। সেই লম্বা জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করবেন, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন। পরকালের কামিয়াবি হচ্ছে জাহান্নাম হতে মুক্তি পেয়ে যাওয়া, সহজেই নাজাত পেয়ে যাওয়া, মহান রব্বুল আলামিনের রহমত লাভ করা, মহান রব্বুল আলামিনের ক্ষমা লাভ করা, ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া এবং মহান রব্বুল আলামিন যখন আপনাকে নাম ধরে ডাকবে, হে অমুক, এসো আমার সামনে এসো, জীবনের হিসাব দিয়ে যাও। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই ডাক শুনে
গোটা হাসরবাসী থরথর করে কাঁপবে, আর তারা মনে মনে ভাববে, তামান্না করবে, আমরা যদি মাটি হয়ে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, তাহলে আজকে আমাদেরকে মহান রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে হতো না। হিসাবের জন্য আমরা কি হিসাব দেব? আমরা তো ফেঁসে যাব। এই রকম ভাবে তারা চিন্তায় পড়ে যাবে এবং তারা তামান্না করতে থাকবে। প্রিয় দর্শক, সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাবকে তিনি আসান করে দেবেন, সহজ করে দেবেন। এর মতলব হচ্ছে আপনার আমলনামা মহান রব্বুল আলামিন শুধু দেখবেন, দেখার পরই আল্লাহ পাক বলবেন, যা বান্দা, আজকে আমি তোকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবকে তিনি সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে কামিয়াবি। আর যারা নাকাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমলনামা দেখে বলবেন, বান্দা, তুই এই কাজটা কেন করেছিস? এই গুনাহ তুই কেন করেছিস? এই আমল তুই কেন করিসনি? এই রকম সওয়াল যদি আল্লাহ রাব্বুল আলামিন করেন কোন বান্দার ব্যাপারে, হিসাব নেওয়ার সময় সেই বান্দা ফেঁসে যাবে, নাকাম হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন আপনাকে এই রকম নাকাম হতে আল্লাহ পাক সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, যারাই আল্লাহ পাকের পবিত্র নামের উপর আমল করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে, অর্থাৎ তারা কামিয়াবি হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত এক জায়গায় বসে মহান রব্বুল আলামিনের এই এক শব্দের পবিত্র, পাওয়ারফুল, শক্তিশালী নামটি আপনি পাঠ করুন, জিকির করুন। ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল আশা হাজতকে তিনি পূরণ করবেন, আপনাকে মালামাল করবেন সব দিক হতে। বৃষ্টির ফোঁটার ন্যায় নিয়ামত, টাকা পয়সা, দৌলত আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। আর মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ, সেই শক্তিশালী পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই পবিত্র নামের আমলটি করবেন, আপনি অজু অবস্থায় আমলটি করবেন। কষ্ট করে আপনি অজু করে নেবেন। অজু থাকলে আপনার অজু করতে হবে না। প্রিয় দর্শক, অজু যদি আপনি করেন তো একবার কষ্ট করে, খেয়াল করে অজুর পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি জায়গায় বসবেন। বসার পর জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন। চাইলে আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন, তো আমি এখানে ছোট্ট দরুদ শরীফটি আপনাদেরকে বলে দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটি আপনি পড়বেন, মহাব্বতে পড়বেন। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া মুতিয়ু, ইয়া মুতিয়ু, ইয়া মুতিয়ু, ইয়া মুতিয়ু, ইয়া মুতিয়ু, ইয়া মুতিয়ু, যার বাংলা অনুবাদ হচ্ছে, হে দাতা, হে দাতা। প্রিয় দর্শক, আপনি মহান রব্বুল আলামিনকে এই নামটি ধরে বলছেন, হে আমার দাতা, হে দাতা। অর্থাৎ মহান রব্বুল আলামিন দান করনে ওয়ালা, তিনার দান ছাড়া পৃথিবীর কুল কায়নাতের কোনো মখলুক বিন্দু পরিমাণ 1 সেকেন্ডের জন্য দুনিয়ার বুকে এবং এই কুল কায়নাতে অবস্থান করতে পারবে না, 1 কদম পা ফেলতে পারবে না, 1 সেকেন্ডও
চলতে পারবে না। সেই মহান রব্বুল আলামিনকে আপনি বলছেন, হে দাতা, হে দাতা বলে আপনার মকসুদ, আপনার উদ্দেশ্যকে আল্লাহ পাককে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক সব বুঝে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক দ্রুত আপনার মকসুদ, আপনার উদ্দেশ্য, মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন এবং বিপদ আপদ মুসিবত আলা বালা অভাব অনটন সবকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ।